ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন। সীমানা সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় আজ ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বুধবার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। তফসিল ঘোষণার বিষয়ে আরও তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মমি, আজ কিন্তু ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে জাতীয় নির্বাচন ভবন যেটি রয়েছে আগারগাঁয়ে, সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে বহিরাগত কাউকে আসলে আজকে নির্বাচন কমিশন ভবনে আমরা প্রবেশ করতে দিতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছি। এবং যেটি আমরা শুনতে পাচ্ছি যে আজ সন্ধ্যা ৬টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল রয়েছে সেটি ঘোষণা করবেন। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই তফসিল রেকর্ড করা হয়েছে এবং সেটি আজ সম্প্রচার করা হবে। এর আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সাথে দেখা করেছেন এবং পুরো কমিশন আসলে তফসিলের বিস্তারিত বিষয়, নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তার কাছে সবকিছু জানিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। যেটি হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এই তফসিলে আসলে কি থাকবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই তফসিলে কবে প্রার্থীরা তার মনোনয়ন জমা দিতে পারবেন, মনোনয়ন যাচাই বাছাই, মনোনয়ন প্রত্যাহার কিংবা মনোনয়ন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলোর বিষয়ে আপিল নিষ্পত্তি সহ বিভিন্ন রকম বিষয় কিন্তু এই তফসিলে একদম বিস্তারিত তুলে ধরা হবে। একই সাথে তুলে ধরা হবে কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। যেহেতু এবার সীমানা সংক্রান্ত কোনো রকমের সমস্যা এখন পর্যন্ত নেই, হাইকোর্টে যে বিষয়গুলো রিট ছিল সেগুলো অনেকটা নিষ্পত্তি করা গেছে, সেক্ষেত্রে এবার ৩০০ আসনেই তফসিল ঘোষণার কথা আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন সূত্র বলছে আসলে কবে এই ভোটটি হতে পারে সেই তারিখটি সম্পর্কে তফসিলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা এগুলো কিন্তু চলছিল। তো নির্বাচন কমিশনের যে তফসিল আজ ঘোষণা হবে সেখানে বিভিন্ন সূত্র বলছে যে ৮ ফেব্রুয়ারি রোববার একটি তারিখ হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের, অথবা আরেকটি সূত্র বলছে যে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে পারে জাতীয় নির্বাচন ভোট গ্রহণের দিন। এবার আপনি জানেন যে ভোট গ্রহণের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো সেই হিসেবে সব কিছু বিস্তারিত এই তফসিলে থাকবে। এখন আমরা অপেক্ষা করছি আসলে এ বিষয়ে নির্বাচনের যে ভোট গ্রহণের তারিখ, মনোনয়ন জমা প্রচার প্রচারণার যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত তারিখ যেগুলো আছে সেগুলো আসলে আমরা জানার চেষ্টা করছি। নির্বাচন কমিশনের সামনে আমরা অবস্থান করছি। পরবর্তী সংবাদে এ বিষয়ে আমরা বিস্তারিত পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। মমি বাবু, আপনাকে ধন্যবাদ।